ঘরটা পরিষ্কার থাকলে মনটা ফুরফুরা লাগে। আমি প্রতিদিন বিকালে নিয়ম মেনে যেভাবে ঘর পরিষ্কার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো এই যে মেয়েকে রাখা যে কথা, হাজব্যান্ডকে সামলানো একই কথা। কারণ মেয়েও কিছু বোঝে না, সব কিছু অগোছালো করে ফেলে। হাজব্যান্ডও খুলে খুলে ছোপার উপর এখানে সেখানে থুয়ে দেয়। অথচ আমার যে জামাকাপড় ধোয়ার জায়গা নেই, তারপরেও আমার জামাকাপড় ছিঁড়ে ছিটে থাকে না। অথচ হাজব্যান্ডের জন্য আলনা আছে, বাবুর জন্য অক্টোপাস আছে, এদের জামাকাপড় ধোয়ার জায়গা থাকার পরেও এদের হচ্ছে জামা কাপড় ছোপার উপর থাকে, বিছানার উপর থাকে, এখানে থাকে ওখানে পড়ে থাকে, এমন একটা অবস্থা। তো হাজব্যান্ডের জামা কাপড়গুলো গুছাচ্ছি। এই কাজগুলো আমার প্রতিনিয়তর কাজ, প্রতিদিন একবার করে হলেও করতে হয় এই কাজটা। আলনা গুছানো, মেয়ের অক্টোপাস গুছানো, ঘরের ফার্নিচারগুলো একবার করে মুছা, এই কাজগুলো প্রতিনিয়তর কাজ, প্রতিদিনের কাজ। একবার হলেও করতে হয়, না হলে ঘরের দিক আর তাকানো যায় না বা ঘর পরিষ্কার থাকে না, অপরিষ্কার থাকে। ঘর পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে, মনও ফুরফুরা থাকে, মনে শান্তি লাগে, অশান্তি লাগে না। তবে বরের জন্য আর মেয়ের জন্য তেমনভাবে গুছিয়ে রাখতে পারি না, তারা দুজনেই আউলিয়ে ফেলে। প্রতিদিন একবার করে হলেও গুছাই। তো আমার এই যে আলনা গুছানো কমপ্লিট, আর এই যে এদিকে মেয়ের অক্টোপাস। এখন একটু টি টেবিলটা মুছে নিব, কারণ এটা টি টেবিল না আমার কাছে, আমাদের এটা ডাইনিং টেবিল। কারণ আমি খাবার জিনিস সব এখানেই রাখি, এখানেই খাই। কারণ আমার ঘরে জায়গা নেই, আমার ঘরটা যেহেতু ছোট, আমার শ্বশুরের আমার ঘর একটা মাত্র ঘর দিছে, তাও ছোট একটা ঘর। আমার ফার্নিচার আটাই খুব কষ্ট। এখানে আমি ডাইনিং টেবিল কিনে কোথায় রাখবো? র্যাক নাই, ডাইনিং টেবিল নাই। তো এটাই আমার র্যাক, এটাই আমার ডাইনিং টেবিল। নিচে খাবার রাখি, উপরে রাখি, এখানেই খাবার খাই। তো এর জন্য এটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম, টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করতে ভালোই লাগে, যে সবসময় পরিষ্কার, যদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন মনটাও ভালো লাগে, মনটা ফুরফুরা থাকে। তো এরপরে তাকিয়ে দেখলাম যে ফ্রিজের উপরটাও ময়লা হয়েছে, কারণ রাত্রে এখান দিয়ে বিড়াল নামে ফ্রিজের উপর দিয়ে। তো ঘরের মধ্যে বিড়াল ঢোকে, বিড়াল নামে, তো বিড়ালের পায়ের ছাপ, সেই কারণে একটু মুছে নিলাম। তার সঙ্গে একটু ওয়ারড্রোবটাও মুছে নিলাম। সব ফার্নিচারই আমি দিনে একবার হলেও মুছামুছি করি। এটা আমার নিত্যদিনের কাজ, প্রতিদিনই করতে হয়। তো এরপরে রাত্রের খাবার রান্না করব, জানি না কি রান্না করব। তো আজকে খুব তাড়াহুড়ায় আছি, বেশি বড় করব না ভিডিওটা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।